মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। গতকালকে রাত্রে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। আজকে আমাদের তাপমাত্রা খুবই সহনীয় পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। আজকে তাপমাত্রা অলমোস্ট 23 ডিগ্রিতে আছে, 23 ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে বাপ ব্রাহ্মা, তারা খুব আজকে ভালো ফিল করতেছে। এই যে লাইট ব্রাহ্মা, আর এখানে আছে অস্ট্রেলাপের মুরগিগুলো। আজকে তারা অনেকটাই শান্তশিষ্ট এবং খুবই ঠান্ডা মেজাজে আছে, কারণ তাপমাত্রা নেই। সকলের ফুরফুরে মেজাজ। এই যে আমাদের অস্ট্রেলাপের মোরগগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন যথেষ্ট তৎপর। এই মোরগগুলোর বয়স আর মুরগিগুলোর বয়স আজকে 3 মাস 5 দিন। মোরগগুলো এখনই তারা মোরগ সুলভ ডাক দেওয়া শুরু করতেছে, দুই একটা, যাকে আমরা বাঘ দেওয়া বলি। আর মুরগিগুলোকে আলাদা রাখা হয়েছে। এখানে আছে নতুন ব্যাচ, এগুলোদের বয়স আজকে 4 মাস 3 দিন। আর এই পাশে ফার্মে রানিং মুরগিগুলো আছে, এগুলো এখন এক পাশে আনা হয়েছে। মুরগির স্থান একটু পরিবর্তন করা হয়েছে, কারণ এদের এক জাতীয় খাবার এদেরকে দেওয়া হয়, লেয়ার অনেক খাবার। এরা আগে ওই পাশে বিক্ষিপ্ত খাঁচায় ছিল ফার্মিগুলো, কারণ তাদেরকে ওখানে রাখা হয়েছে কে কীভাবে ডিম পারে, কার ডিম কীরকম পাওয়া যায় সেটা ট্র্যাক করার জন্য। কিন্তু আসলে ডিমের মুরগি রাখাই ভালো, কিন্তু আমার এই ব্রাহ্মাগুলো হাইট ডে বাই ডে বড়ো হচ্ছে, তার জন্য এই খাঁচার হাইটগুলো বড়, তার জন্য তাদেরকে ওখানে রাখা হয়েছে। এবং ব্রাহ্মাগুলো এই খাঁচায় অনেকটা নিচে তো কনজাস্টেড হয়ে যায় এবং খুব গরম হয়, তার জন্য ফার্মিগুলো অনেকটা দেশি প্রকৃতির টেম্পারেচার নিতে পারে, তাদের সহনশীলতা অনেক বেশি। তাই তাদেরকে ফার্মি 4টা আর একটা মোরগ যেটা দেশি মুরগি দিয়ে এখানে রাখা হয়েছে। এই ব্যাচটা আমার রানিং, টোটাল 5টা মুরগি এখন ডিমে রানিং আছে আলহামদুলিল্লাহ। তারা বিগত লাস্ট 4 মাস ধরে কন্টিনিউ ফার্মিগুলো ডিম দিচ্ছে, আর দেশিটা একটা ব্রেক দিয়ে আবার ডিম দেওয়া শুরু করছে। এই পাশের খাঁচায় অস্ট্রেলাপের মুরগি আছে, আর এখানে একটা পাহাড়ি মোরগ আছে, ওই যে লাস্টে দেখতে পাচ্ছেন মাথায় ঝুঁটি, পাহাড়ি মোরগটা, এটা পাহাড়ি মোরগ আছে আলহামদুলিল্লাহ। ওইটার বয়স, অস্ট্রেলাপের বয়স অলমোস্ট সেম, 3 মাস 5 দিন। আর এখানেও আছে অস্ট্রেলাপের মোরগ। আমি গত সপ্তাহে 3 পিস মোরগ খেয়ে ফেলছি। এখন এখান থেকে এই সাইডের সার্ভিস 3 পিস আছে। আর এই নিচে আছে দেশি মোরগ মুরগি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। এই যে মুরগিটা খাবার খাচ্ছে, এটার বয়স আজকে অলমোস্ট 4 মাস 15 দিন হয়ে গেছে। এটা 2-1 ভিতরে ইনশাল্লাহ ডিম দেবে, দেশের ভিতরে 2-1টা ডিম দেবে, ওই যে ওইটাও ডিমের ভিতরে চলে আসছে। আর এগুলো হচ্ছে পাহাড়ি আছে এখানে। আর ফার্মি পুলেট আছে, পাহাড়ি গলাশিলা। এখানে পাহাড়ি ওই যে সাদা ইয়েটা দেখতে পাচ্ছেন, যে হালকা অফ হোয়াইট সাদা, এটাও পাহাড়ি। পাটা দেখেন, পার কালার দেখার পর পা, দেশি মুরগির পাটা সাদা হয়, আর পাহাড়ি মুরগির পাগুলো একটু সবুজ বর্ণের টাইপের হয়। সর্বোপরি আলহামদুলিল্লাহ গতকাল রাতে বৃষ্টি হওয়াতে আমার ফার্মের মুরগিগুলো অনেকটা স্বস্তি পেয়েছে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই রহমত দিছে। জানি না দিনে মানে টেম্পারেচার কেমন হয়। এবারের জানালার পর্দা দিয়ে দিছি, সেই লেভেলে বৃষ্টি হচ্ছিল আলহামদুলিল্লাহ। আমার মুরগি, গাছপালা পুরো
প্রকৃতি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আল্লাহ তাআলার বরকত রহমতের ছোঁয়া পেলে। আর এই যে মোরগ দুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্মি এবং ব্রাহ্মা ক্রস। এটা ডিম আনা হয়েছিল, আমি ফার্মি হিসাবে পরে বাচ্চা হয়েছে ক্রস, এটা আপনাদের শেয়ার করা যেতে বলবে। আর এই যে মোরগগুলো, ফার্মি মোরগগুলো আলাদা আলাদা করা হয়েছে। এই যে একটা ফার্মি মোরগ, ওই কাছে একটা ফার্মি মোরগ আলাদা রাখা হয়েছে রেস্টে। এই মোরগগুলোকে 1 সপ্তাহ পর পরই আমরা এই ফার্মের এখানে দিয়ে দিই। এই মোরগটা 1 সপ্তাহ এখানে থাকবে, সে ব্রিডিংয়ে কাজ করতেছে, পরবর্তীতে সে আবার 1 সপ্তাহ পর রেস্টে চলে যাবে। এখন স্ট্যান্ড বাই আমি মূলত 2টা মোরগ রাখি। এখন আমার কাছে ফার্মি মোরগ আছে 4টা, এখানে আছে একটা, আর এখানে আছে একটা, আর ওখানে আছে 2টা, 4টা মোরগ। আর এই যে অস্ট্রেলাপগুলো, সরি ব্রাহ্মাগুলো, আলহামদুলিল্লাহ ব্রাহ্মা এটা মোরগ হচ্ছে, এটা মোরগ হবে ব্রাহ্মা আলহামদুলিল্লাহ। আর এটাও মোরগ হবে। আমার সাদা কালারের 4টা ব্রাহ্মা ছিল, তবে একটা মারা গেছে স্ট্রোকজনিত কারণে। এখন ব্রাহ্মা আছে 3টার ভিতরে 2টা এইটা হচ্ছে মোরগ হতে যাচ্ছে, এটা মোরগ। তবে এটা পিওর ব্রাহ্মা, এটা একদম সাদা কালার একদম পিওর। আর এটা হালকা একটু বাপের সংস্পর্শে আছে। আমি যেখান থেকে আনছি ওনার বাপ এবং লাইট কালার সম্ভবত পাশাপাশি থাকে। আর ওটা আছে ব্রাহ্মা মুরগি ওটা। আর যে লাইট কালারের ব্রাহ্মা, সরি বাপ কালারের ব্রাহ্মা আছে 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টাই কি মুরগি কি না এখনও শিওর না, আমার তো মনে হচ্ছে 4টাই মুরগি। এখানে ব্রাহ্মা মোরগ দেখা যাচ্ছে না, আসলে ব্রাহ্মা মোরগ না মুরগি আমি নিজেও এখনও কনফিউজড। তবে এই যে লাইট কালারগুলো আমি অনেকটা ক্লিয়ার হয়েছি, যে মাথার ফুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং লাল হচ্ছে, তাতে বোঝা যাবে তাদের গ্রোথটাও একটু অন্যান্যগুলো থেকে একটু অনেক উঁচা। যাই হোক, আল্লাহ ভরসা। সর্বোপরি মিলিয়ে এই সময় খামারের সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আমার এই খামারের জন্য দোয়া করবেন, এরকম যেন আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি সমন্বয় করে হয়, তীব্র গরম থেকে যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আজকের মতো বরাবরই এখানে মুরগিগুলো আশা করি ইনশাআল্লাহ 2-1টা ডিম চলে আসবে। যাতে মুরগির ডিমে আসলে তার চোখ মুখ এবং সব কিছু লাল হয়ে যায়। এটা সাদা, অনেক সুন্দর মোরগ, এটা দেশি সাদা মোরগটা। আমি এই সাদা মোরগটা রাখবো না, আমি আসলে আমার এই মুরগির জাতগুলোকে এখনও ক্লাসিফিকেশন করে ফিক্সড করে আনতে পারিনি। সব থেকে বেস্ট মুরগিগুলো রাখবো। আমার প্রথম স্টেজে আমি 2টা ব্যাচ তুলছি, দ্বিতীয় ব্যাচে আমার ছিল 16টা মুরগি, আর তৃতীয় ব্যাচে ছিল 41টা মুরগি। এই 41টা মুরগির ভিতরে এখানে অস্ট্রেলাপ ব্রাহ্মা ফার্মি দিয়ে, তা যাই হোক 41টা মুরগির ভিতরে আমি এখন মুরগিগুলো আলাদা করে ফেলছি। এই যে এখানে মুরগি আছে 5টা, এখানে আছে 6টা, এই 11টা মুরগি। আর মোরগ আছে অস্ট্রেলাপ এখানে 3টা, আর এখানে আছে 6টা, 9টার ভিতরে মোরগ আমি বেস্ট 4টা মোরগ রাখবো, 4টা অথবা 5টা মোরগ রাখবো, যেখানে 3টা থাকবে ব্রিডিংয়ের জন্য, আর 2টা আমি কত বড় হয় আমি দেখবো, ওটা খাবারের জন্য। ওটাকে আমি ব্রয়লার খাবার খাওয়াই দেখবো যেটা তার কত ওয়েট নিতে পারে, সে তার জন্য রেখে দেবো ফর অবজারভেশনের জন্য, যে ভবিষ্যতে মাংসের জন্য গেলে কী অবস্থা হয়। দেখেন এখানে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সে ডিম পাড়ার জন্য বসে গেছে, সে ডিম পারবে। তাদেরকে পর্যাপ্ত খাবার দিলে তারা ডিম পারবে। গতকালকে তারা ড্রপ দিছিল, দেশিরা পারছে আর একটা ফার্মি পারছে, যাক আল্লাহ ভরসা। এই সার্বিক অবস্থা। কোনো এক ভাই আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাইয়া আপনি অস্ট্রেলাপ একটা মুরগি, অস্ট্রেলাপ একটা মোরগ বাইরে ছেড়ে ভিডিও করেন। আসলে আমি আমার ব্যস্ততার জন্য আমি করতে পারি না। আমি ইনশাল্লাহ আপনার কথাটা আমার মাথায় আছে, আমি খুব শীঘ্রই অস্ট্রেলাপের মুরগি এবং মোরগ বাইরে ছেড়ে আপনাকে ভিডিও করে দেখাবো। তবে আপনারা যা বুঝেছেন এখান থেকে এটা 20 ইঞ্চি এবং মোরগগুলো আলহামদুলিল্লাহ অনেক জায়ান্ট ভেরিয়েন্টের। সেখানে বলাই চয় আপনি যেটা দেখতে চাচ্ছেন আমি আপনাকে ক্লিয়ার না, তবে আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় জাতের একটা মোরগ, জায়ান্ট ভেরিয়েন্টের। আমি তো দেখে খুব সীমিত খাবার দিয়েছিলাম গরম উপলক্ষে। আজকে তাদের মেডিসিন আমি চেঞ্জ করে দিয়েছি, আজকে আমি তাদেরকে
ভিটামিন জাতীয় এবং লিভার টনিক দিছি, এবং এ ধরনের ভিটামিন যদি অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ মুরগির দ্রুত বৃদ্ধি হয়ে যাবে। তাদের বয়স অনুযায়ী যাতে গ্রোথটা অনেকটা স্লো করে রাখছি আমি, এখানে এই গরমে এদেরকে পর্যাপ্ত যদি সাপ্লিমেন্ট দেওয়া হয় আর পর্যাপ্ত যদি খাবার দেওয়া হয় তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা খুব ঝুঁকি বেশি থাকে। বিধায় আমি ইচ্ছাকৃত ওদেরকে খুব কম খাবার দিচ্ছি, জাস্ট কোনো রকম যাতে বেঁচে থাকে। এখন ঠান্ডা পড়া শুরু হয়েছে, ক্রমান্বয়ে আমি তাদের পর্যাপ্ত খাবার দিব এবং তখন তাদের পরিমাণে গ্রোথ পাবো। আর আরেকটা জিনিস, এখানে আমার একটা পাহাড়ি দেশি মুরগি, এর পাটা দুর্বল প্যারালাইজড হয়ে গেছে। এটা ট্রিটমেন্ট চলতেছে। আজকে ট্রিটমেন্ট এই পর্যন্ত কোনো অগ্রগতি পাচ্ছি না, তবে আপনারা সবাই দোয়া করবেন যাতে মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যায়। মুরগিটার সবকিছু ভালো আছে। এটা আজকে রাতের বেলায় যে এখান থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, পর্দা উঠতে দেরি হয়েছে, তা হিসলা এসে ভিজে গেছে, তার জন্য একটু একে আপসেট দেখাচ্ছে, কিন্তু পার সমস্যা বাদে আর কোনো সমস্যা নাই। একে মেডিসিন দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে এবং একে আলাদাভাবে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে, কারণ অন্যান্য মুরগিকে ডিস্টার্ব করলে এই মুভমেন্টের জন্য সমস্যা হবে, এর পরিপূর্ণ রেস্ট প্রয়োজন। তো যাই হোক, সার্বিক এই পরিস্থিতি নগর কৃষি খামারের খামার পর্বের ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করলাম এই সপ্তাহের আপডেটটা। আপনারা দোয়া করবেন আমার এই খামারের জন্য, যেন মহান রব্বুল আলামিনের যেন রহমত বরকত থাকে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই মহান রব্বুল আলামিনের রহমত এবং বরকত এবং নিয়ামতের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, এবং সকলেই দেশবাসীর জন্য, নিজের জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন এবং